আপনি পঞ্চপাণ্ডবের নাম বারবার বলতেছেন, তার মানে কি বাকিগুলা কি কন্ট্রিবিউট করে না? আমি পঞ্চপাণ্ডব কি ষষ্ঠ পাণ্ডব হইতে পারতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ফার্স্ট অফ অল যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করাটাই সবথেকে বড় অপরাধ। এই যে পঞ্চপাণ্ডব নিয়ে যে কথা হয়, কদিন আগে সৌম্য সরকার একটা জায়গায় বলেছেন যে আসলে পঞ্চপাণ্ডবটা অনেককেই চাপে ফেলেছে, পঞ্চপাণ্ডবের বাইরে থাকা যারা। আপনিও পঞ্চপাণ্ডব থেকে ষষ্ঠ পাণ্ডবও হতে পারতেন, কারণ একই সময় আপনারা খেলেছেন যে 2014, 15, 16-তে যে আমাদের একটা ওয়ানডে ক্রিকেটের উত্থান, সেখানে আপনারও কন্ট্রিবিউশন আছে। কিন্তু ওই যে হুটহাট বাদ পড়ে যাওয়ার কারণে কি আপনি ওই লাইন থেকে লাইনচ্যুত হয়েছেন কিনা, পঞ্চপাণ্ডবটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন আসলে? দেখুন, আমি পঞ্চপাণ্ডব কি ষষ্ঠ পাণ্ডব হইতে পারতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট ফার্স্ট অফ অল যেটা সবথেকে বড় কথা হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করাটাই সবথেকে বড় অপরাধ। বুঝছেন? অপরাধ মানে কি, মানে খারাপ জিনিস। আসলে আপনি টিমের ভিতরে আপনি দুইটা ভাগ করে দিচ্ছেন, কথা বুঝছেন না? সো আমার এমনও গেছে যে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই সময় ক্রিকেট বোর্ডের লোকজনই পার্টিতে গিয়ে বলতেছে নাম ধরে অমুক অমুক অমুক, মানে হেভি প্লেয়ার অমুক খেলতেছে, বাকিগুলা কিছুই না। ওই জায়গাতেই কিন্তু ডিউরিং টুর্নামেন্টের ভিতরে কিন্তু আপনি প্লেয়ারদেরকে ডিমোরালাইজ করে দিচ্ছেন। সো এই জিনিসগুলো থাকা ঠিক না। আপনি পঞ্চপাণ্ডবের নাম বারবার বলতেছেন, তার মানে কি বাকিগুলা কি কন্ট্রিবিউট করে না? এটা তো টিম গেম। টিম গেম। তো হ্যাঁ, আপনি তাদেরকে সম্মানের জায়গায় রাখতে পারেন। আমি পার্সোনালি এখনও বলি যে বাংলাদেশ হিস্ট্রিতে লেজেন্ডারি প্লেয়ার হচ্ছে মাশরাফি ভাই, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। এরা হচ্ছে লেজেন্ডারি প্লেয়ার। এদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব জায়গায় লেখা উচিত। ইভেন তো এদের নামে গ্র্যান্ড স্ট্যান্ড হওয়া উচিত। কারণ ওনারা যে জিনিসটা বাংলাদেশকে দিয়েছে, আসলেই ভাই কেউ দেয় নাই। তো এটা আমাদেরকে ঢালাওভাবে বলার কি আছে, তাই না? এটা মানুষই দেখতেছে ওরা কি করছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। সব মানুষই বলতে পারে আজকে বিরাট কোহলির নামে স্ট্যান্ড যদি ওদের দেশে বানাইতে পারে ওদের গভর্নমেন্ট, ওদের ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমরা কেন পারবো না? আমাদের মাশরাফি বিন মুর্তজার নামে, সাকিব আল হাসানের নামে, তামিম ইকবালের নামে কেন বানাতে পারবো না? মুশফিক স্টিল খেলতেছে তার নামে। ও যদি তার খেলা অবস্থায় তার স্ট্যান্ড দেখে, ওর কত ভালো ফিল হবে আপনি বলেন তো? এর থেকে প্রাউডের কিছু আছে? এটা কি আমরা কখনো চিন্তা করি? করি না। আপনার কাছে মনে হয় যে এই যে কয়েকজন সিনিয়রকে ভাগ করে দেয়া, এর মধ্যে আপনিও সিনিয়র হিসেবে টিমে ছিলেন, এটা আপনাকেও আসলে মোরালি ডাউন করে দিত? জুনিয়র ক্রিকেটারদের তো ইভেন এখন অনেকেই বলছে যে জুনিয়র মোরালি ক্রিকেটার ডাউন করে দিত না, মানে খারাপ লাগতো, জিনিসটা শুনতে খারাপ লাগতো যে এরা টিমে আছে আমার, এরা টিমে থাকলেই হবে। তার মানে কি ওরা টিমে থাকলেই ম্যাচ জিতবে, বাকিগুলো ম্যাচ জিতবে না? এই জায়গাটাতে ওই যে যেটা বলছিলাম যে আসলে আপনি আপনার ক্যারিয়ার 2011-এর ওয়ার্ল্ড কাপে সবাই খেলেছে। ইংল্যান্ডের সাথে ম্যান অফ দ্য ম্যাচ কে হলো? ইমরুল গায়েস। নেদারল্যান্ডের সাথে ম্যাচ কে হলো? দ্য বিগ ইভেন্ট। আমাদের কি কন্ট্রিবিউট ছিল না? অবশ্যই। শফিউলের কন্ট্রিবিউট ছিল না? 2015-এর ওয়ার্ল্ড কাপে রুবেল যে ম্যাচটা অ্যাডিলেটে জিতাইলো, ওর কি কন্ট্রিবিউট ছিল না? ও তো বিগ ইভেন্ট। ইংল্যান্ডের সাথে যখন প্রথম বাংলাদেশ ম্যাচ জেতে, কোথায় বলেন তো? ইয়াতে ব্রিস্টল। ইংল্যান্ডে ব্রিস্টলে। ব্রিস্টলে। এটাতে তার আগে কিন্তু কখনো ম্যাচ জেতে নাই। হাই স্ট্যান্ড গেটার কে ছিল? ইমরুল গায়েস না? কোনোদিন কি বলছেন কেউ? তো মানুষ তো, আমি জানি এখনকার পোলাপান যারা ক্রিকেট ওই সময় দেখে নাই, তারা ওই জিনিসগুলো জানেও না আমরা কি করছি আসলে ওই সময়। তো জিনিসটা হচ্ছে যে যিনারা জানেন তারাই যদি এই জিনিসটার ভিতরে দুই ভাগ করে দেয়, তাহলে তো সমস্যা।